হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেকদিন পর আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কেকের রেসিপি। কেকটা আমি এমনি এমনি বানাইনি, কারণ আমার বাবার বার্থডে ছিল, ওই জন্য আমি সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা বানিয়েছি। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম দুটো 10 টাকা দামের অরিও বিস্কুট অ্যান্ড একটা চকো ভ্যানিলা ফ্লেভারের বিস্কুট। তো সেগুলোকে ফার্স্টে আমি ক্রিমগুলো আলাদা করে নিয়ে বিস্কুটগুলোকে এক জায়গায় গুঁড়ো করে নিয়েছিলাম। ভালো করে মিহি করে গুঁড়ো করবে তোমরা। আর দেন তারপরে আমি অল্প একটু মিষ্টি দিয়েছিলাম, কারণ বেশি মিষ্টি আমি করতে চাইনি। তোমরা যদি বেশি মিষ্টি করতে চাও তাহলে আর একটু বেশি মিষ্টি দিও। তো তারপর আমি এর মধ্যে একটু ইনো নিয়ে নিয়েছিলাম। আর আগেই বলে রাখছি, কেকটা করতে আমার মাত্র খরচ হয়েছে 40 টাকা। তো ইনোটাকে ভালো করে আবার মিক্স করে নিয়েছি। নিয়ে তারপর একটুখানি দুধ নিয়েছিলাম, নিয়ে অল্প অল্প করে তোমরা দুধটা দিও, কারণ একবারে অনেকটা ঢেলে দিলে সেটা যদি দুধের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তাহলে আবার তোমাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে মেকআপ করতে হবে। সো মেপে মেপে দেওয়াটাই ভালো। আর এইটা বানাতে আমার খরচ হয়েছে 40 টাকা। 40 মিনিটে 40 টাকায় ভালো একটা কেক রেসিপি বানানোর তো ফার্স্টে আমি এটাকে করে নিলাম। এবার একটা জায়গায় আমি মানে একটা বাটির মধ্যে আমি এটাকে তেল দিয়েছিলাম, মানে রিফাইন তেল। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তো আমি ওখানে একটা রিফাইন তেল একটু মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে বাটারটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। এবার একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে ওই বাটিটাকে বসিয়ে দিয়ে বেক করতে দেবো 40 মিনিটের মতো। আর তোমরা ওটা প্রেসার কুকারেও করতে পারো। প্রেসার কুকারে করলে কিন্তু তাতে সিটি লাগাবে না। আর দেন আমার রেডি হয়েই যাবে হাফ। আর তারপর একটা জায়গাতে আমি দুধ দিয়ে আর একটুখানি ক্রিম দিয়ে, বিস্কুটের চকলেট ক্রিম, ওটাকে মানে গলিয়ে নেব চকলেটটাকে, নিয়ে ভালো করে মিক্স করে নেব। ওটা আমাদের সবার লাস্টে লাগবে ডেকোরেটের জন্য। তো তার আগে আমি কিছুটা চকলেট সরিয়ে রেখেছিলাম, যেগুলো দিয়ে আমার আরও কিছু ডেকোরেটের জিনিস বানানোর জন্য। তো সেইগুলো দিয়ে আমি বানিয়েছি কিছু ছোটো ছোটো বলের মতো। আর তারপর তোমরা বাইরে থেকেও কিছু কিনে এনে সেগুলো দিতে পারো, যেমন ধরো সস, জেমস বা ডেয়ারি মিল্ক বা কিটক্যাট, এগুলো দিয়েও তোমরা ডেকোরেট করতে পারো। আমি ওই ক্রিমগুলো দিয়েই করে নিয়েছিলাম। তো ওই ক্রিমগুলো আমি দুটো লাভ শেপেরও দিয়েছিলাম। দিয়ে তারপরে আমার কেক হয়ে যাওয়ার পর 40 মিনিট পর আমি ওটাকে, যেহেতু টুথপিক ছিল না তাই ছুরি দিয়ে দেখছিলাম, কিন্তু ছুরিতে লাগেনি। আর আমার কেক পুরো রেডি। তো সেটাকে আমি বার করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর, কারণ গরমটাকে তো আর বার করা যাবে না ভাবে, ওই জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি বার করেছিলাম, আগেই বলে দিচ্ছি। আর ওগুলো দিয়ে আমি লাস্ট ডেকোরেট করব। আর চকো ভ্যানিলা ফ্লেভারের যে বিস্কুটটা ছিল, ওর ক্রিমের মধ্যে কিছু সাদা সাদা ক্রিমও ছিল চকলেটের সাথে। তো ওই চকলেটের সাথে যে সাদা ক্রিমগুলো ছিল, ওগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে কেকের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আর আমি যে ওই কেকের যে ক্রিমটা বানিয়েছিলাম, ওইটা এইভাবে কেকের চারপাশে আমি ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো ওটা খুবই একটা ইজি পদ্ধতি, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। আর লাইক করে দিও ভালো লাগলে রেসিপিটা, আর কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট পার্টে। আর একটা নেক্সট পার্টে আমি মিনি ব্লগ নিয়ে চলে আসবো। তো খুব শীঘ্রই আসছে মিনি ব্লগ আমার। আর তার মধ্যে আমি শেয়ার করবো আমার বার্থডেতে, মানে বাবার বার্থডেতে আমি কী কী বানিয়েছিলাম দুপুরবেলায়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। বাই।